ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। তবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তিনটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। চলুন সম্পূর্ণরূপে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার প্রোফাইলে চলে আসতে হবে এবং প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন সাইটে পাবেন মনিটাইজেশন অপশন। মনিটাইজেশনে একটা ক্লিক করবেন। এখানে আপনি চাইলে ব্যাংক সেটআপও করতে পারবেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও ব্যাংক সেটআপ করতে পারবেন যখন আর্নিং শুরু হবে। আমরা যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, কিভাবে পাবো বা করণীয় কি কি সেই প্রসেসগুলো জানবো। প্রথমত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে রিলস বাদ দিয়ে লং ভিডিও আপলোড করতে হবে, ফার্স্ট স্টেপ। কারণ ফেসবুক রিলসের প্রথম গুরুত্ব দিয়েছিল, এই জন্য আমরা প্রথম বলেছিলাম যে ফেসবুক রিলস ভিডিও আপলোড করুন, আপনার ইনকাম ভালো হবে বা আপনি রিলস ভিডিও থেকে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট পাবেন। তবে ফেসবুক এখন নেক্সট আপডেট অনুযায়ী তারা কন্টেন্ট মনিটাইজেশন অনেকের দিয়ে দিচ্ছে, কারো 10টা ফলোয়ারে দিচ্ছে, কারো 1000 ফলোয়ারে দিচ্ছে, কারো 5000 ফলোয়ারে দিচ্ছে। তবে আমরা জানতাম 5000 ফলোয়ার্সে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে, তবে 9টা 10টা ফলোয়ারে এমনও আমি কমেন্ট পেয়েছি। তার জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। লাস্ট 2টা স্টেপ হচ্ছে আপনাকে পিকচার অর্থাৎ ফটো ছবি আপলোড করতে হবে আপনার পেজ বা আইডিতে। 2টা অপশনই একই প্রসেস, জাস্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তবে লাস্ট যে অপশনটা, এই অপশনটা আপনাকে মাস্ট বি করতে হবে। এই নেক্সট স্টেপ অর্থাৎ আপনি এখানে লক্ষ্য করবেন নেক্সট স্টেপ, এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য লাস্ট একটি ধাপ। সেটা হচ্ছে এখান থেকে আপনার নেক্সট স্টেপে একটি ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনারা যদি উইকলি চেঞ্জ অপশন এইখানে একটি ক্লিক করেন, এই উইকলি চ্যালেঞ্জ এই অপশনে একটা ক্লিক করলে এখানে কিন্তু র্যান্ডমলি কিছু অপশন তারা ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে মাস্ট আপনাকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে অলরেডি স্টার্ট, এই অপশনে একটি ক্লিক করবেন। স্টার্টস অপশনে একটা ক্লিক করে আপনাকে জাস্ট এইগুলো কমপ্লিট করতে হবে। এগুলো জাস্ট টাস্ক কমপ্লিট দেওয়া, এটা স্টারই জাস্ট। এখন আপনাকে এগুলো কমপ্লিট না করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দিবে না। তার জন্য আপনার কমপ্লিট স্টার র্যান্ডমলি এই অপশনে ক্লিক করবেন, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। বাট থ্যাঙ্কস অপশনে ক্লিক করে আপনি ধরুন চাচ্ছেন আপনার ফেসবুকে কেউ মেসেজ করুক, সেক্ষেত্রে অটোমেটিকলি একটা রিপ্লাই পাক, সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়েট থ্যাঙ্কস এই অপশনে ক্লিক করে আপনাদের এখানে আপনারা এডিট অপশনে ক্লিক করে বিভিন্ন ধরনের মেসেজ এখানে চাইলে লিখে দিতে পারেন, যেটা অন্য কেউ আপনাকে যদি কমেন্ট করে বা আপনার মেসেঞ্জারে টেক্সট করে অটোমেটিকলি রিপ্লাই চলে যাবে। তো আমি এটা করলাম না, জাস্ট অটোমেটিকলি এটা পূরণ হয়ে যাবে। এটা অটোমেটিকলি পূরণ হয়ে গেছে। এবং রিসিভ স্টার 1 নিউ পোস্ট, জাস্ট আপনাকে 1 সপ্তাহের ভেতরে একটা পোস্ট করতে হবে, যেটাতে আপনি স্টার রিসিভ অর্থাৎ এখান থেকে লাইভও করতে পারবেন, পোস্টও করতে পারবেন, রিলসও ছাড়তে পারবেন, যে কোনো একটা আপনি চাইলে করে নিতে পারবেন। পাবলিক পোস্ট নিউ অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে এলিজিবল অর্থাৎ রিসিভ স্টার অর্থাৎ আপনাকে 5টা পোস্ট পাবলিক করতে হবে এবং স্টার গিফট থাকবে। বাট আপনাকে সর্বপ্রথম পাবলিক করতে হবে 5টা ভিডিও। এখান থেকে আমরা ব্যাক অপশনে চলে গেলাম এবং উপরে র্যান্ডমলি আপনাদের যে বিষয়টা এখানে ভেরিফাইড, আপনি চাইলেও এটা করতে পারেন, না চাইলে না করতে পারেন। অটোমেটিকলি এই অপশনে ক্লিক করলে, এটা স্কিপ অপশনে ক্লিক করলে এটা অটোমেটিকলি টিক চিহ্ন উঠে যাবে। নেক্সট হচ্ছে রিপ্লাই টু 10 কমেন্ট অর্থাৎ 10টা কমেন্ট আপনার রিপ্লাই করতে হবে। আপনার প্রোফাইল বা পেজে বিভিন্ন ধরনের কমেন্ট এসে থাকে, ওই কমেন্টে রিপ্লাই করতে হবে প্রায় 10টা মিনিমাম। এবং পাবলিক পোস্ট অর্থাৎ র্যান্ডমলি আপনাকে লাস্ট যে 7 নাম্বার মানে এইখানে 7টা নিউ পোস্ট অর্থাৎ আপনার পাবলিক করতে হবে, 7টা ভিডিও পাবলিক করতে হবে আপনার পেজ বা প্রোফাইলে, যেটাই আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন সেখানে আপনাকে 7টা পোস্ট পাবলিক করতে হবে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে জয়েন থাকতে হবে বা ক্রিয়েট নিউ গ্রুপ পোস্ট অর্থাৎ 7টা পোস্ট করতে হবে, যে কোনো গ্রুপে ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনি যে কোনো ফেসবুক গ্রুপে 7টা পোস্ট কমপ্লিট করবেন, এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। তো ধরুন আমি এখান থেকে ব্যাক অপশনে গেলাম, এভাবে আপনার ব্যাক অপশনে এসে এগুলো চাইলে পোস্ট কমপ্লিট করে একটু রিফ্রেশ দিবেন, দেখতে পাবেন এখানে পার্সেন্ট বাড়তেছে। এইগুলো যখন আপনার কমপ্লিট হবে তখনই সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এখানে কিরকম অপশন আসবে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইরকম ইওর এলিজিবিলিটি কন্টেন্ট মনিটাইজেশন যখন চলে আসবে তখন সেট আপ করে নেবেন। এখন নেক্সট হচ্ছে আপনার এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং এইখানে আপনার ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন লেখা দেখতে পাবেন। এই ক্রিয়েটর সাপোর্ট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিবেন।
মনিটাইজেশনে ক্লিক করে আপনারা মনিটাইজেশন এলিজিবল এইখানে ক্লিক করবেন না, জাস্ট মাস্ট বি এইখানে আপনারা প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশনে একটা ক্লিক করবেন। এগুলো জাস্ট টুলস, দেখবেন অনেকগুলো টুলস এখানে ওপেন হবে যদি আমরা এইখানটাতে ক্লিক করি। তো জাস্ট আপনাদের এখানে না, জাস্ট আপনাদের ক্লিক করতে হবে প্রোগ্রাম এলিজিবিলিটি এই অপশনে একটা ক্লিক করবেন। প্রোগ্রাম অপশনে ক্লিক করলে আপনারা অলরেডি এখান থেকে অ্যাড অন রিলস এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে আপনি একটু কোল ডাউন করে নিচের দিকে যাবেন এবং আপনার মূলত মনিটাইজেশন প্রোগ্রাম কোনটা থেকে ইনকাম হচ্ছে সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে ইনকাম হচ্ছে ফটোস এবং আপনার ভিডিও এবং রিলস এবং স্টোরি। তো এইগুলো থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং পাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনার লার্ন মোর এই অপশনে একটা ক্লিক করে দিবেন। লার্ন মোর এই অপশনে একটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে আসছে। জাস্ট এখানে একটা ফ্রমের কথা বলতেছে, আপনার লাস্ট স্টেপ যে কাজ থাকবে এই ফ্রম অপশনটার উপরে একটা ক্লিক করে দেওয়া। যখনই এই ফ্রম অপশনে একটা ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার তিনটা স্টেপ চলে আসবে। একটা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের একটা ইউআরএল আছে, ফেসবুকের লিংক এক কথা, ওটা কপি করে আপনার এখানে পেস্ট করবেন। নেক্সট আপনার টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন। এবং আপনার একটা ইমেইল, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের ইমেল, ফেসবুকের যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনি ফার্স্টে বসাবেন। বসিয়ে আপনার কাছ থেকে এই অপশনে একটা ক্লিক করে দেওয়া। যদি এই বিস্তারিত এখানে বুঝতে না পারেন, এটার নিচে একটা ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে বা এইটা ভিডিও লাস্টে একটা ভিডিও দিয়ে দিছি, ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ কপি করা থেকে শুরু করে সব সাবমিট করতে পারবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনাদের কাজ ক্লিয়ার। এখানে আর কোনো প্রকার আপনাদের সমস্যা হবে না। এখন আপনারা প্রোগ্রামে জয়েন্ট আছেন, মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা জয়েন্ট আছেন, আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে গিফট করে দিবে। অর্থাৎ সরাসরি আপনি এখানে চলে আসবেন, ফেসবুকে চলে আসবেন এবং ড্যাশবোর্ডে ক্লিক করলেই এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তার মানে আপনি এভাবে কমপ্লিট করে পরবর্তীতে সেট আপ করে নিতে পারবেন। তো আশা করছি এই চারটা বা এই তিনটা প্রসেস যদি আপনি কমপ্লিট করতে পারেন 100% ফেসবুক আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, যত সিম্পল অর্থাৎ ভিডিও আপলোড করতেছেন দেরি করে করবেন বা অগোছালো, মানে আপনি টাইম মেনটেন না করে কিছুদিন ভিডিও আপলোড করবেন বা ফিক্সে ছাড়বেন, দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো কে কে পেয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর যারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পেয়েছেন, মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, অবশ্যই এসে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওই।